আজ অন্যরকম একটা সকাল। আজ আমার শ্রেয়ান বেটার প্রথম স্কুল যাওয়ার দিন। এই ছোট্ট ব্যাগে শুধু বই খাতা নেই, আছে স্বপ্ন, কৌতূহল আর নতুন পথ চলা। প্রথম দিন এই ছোট্ট পা দুটি বড় স্বপ্নের পথে ছুটবে। আজ তোমার স্কুলে প্রথম দিন শ্রেয়ান বেটা। সবার ভালোবাসা তোমার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা অলরেডি জেনে গেছো ফার্স্ট স্কুল আমার ছেলের আজকে। তো সেই মতো সকাল সকাল উঠতে হয়েছিল, কারণ 8:30 থেকে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে বলেছিল ক্লাস। তো সেই মতো আমি আজকে 7টার সময় উঠেছি। উঠেই চলে এসেছি, আমি 8টার দিকে বেরিয়ে পড়েছি। আজকে প্রথম দিন বলে একটু তাড়াতাড়ি এসেছি। তো এসে এই যে আমাদেরকে একটা হল ঘরে নিয়ে যাচ্ছে এখন। তো এই কয়েকদিন এখন গার্জেনদিকে অ্যালাউ করবে, মানে বাচ্চাদের সঙ্গেই থাকতে হবে। তো সেই মতো আমার ছেলেকে নিয়ে যেয়ে বসে পড়েছি, আর এদিকে বড় স্ক্রিনে ওদিকে কার্টুন দেখাচ্ছে, কারণ প্রথম দিন তো, তাই পড়াশোনা এখন করাবে না। তো এই যে কার্টুন দেখাবে, খেলাধুলা করাবে, তার মধ্যে এই যে 2টো টফি দিয়ে দিয়েছে আর আমার ছেলে দেখাচ্ছে দেখো। তো এই যে এখন বাচ্চাদেরকে নিয়ে মানে খেলা, তারপরে ছড়া এইসবগুলোই করাবে। তো এরাও এদিকে নাচ নাচ করছে, কার্টুন দেখছে আর নাচ করছে, বেশ বেশ আনন্দ করছে বাচ্চাগুলো। জানি না এরপরে কি হবে। তো এই যে অনেকক্ষণ বসেছিলাম আমরা, তাও 1 ঘন্টা মতো ওই হল ঘরে বসেছিলাম। তো ছেলের স্কুলে এসে মানে আমাদের কত বান্ধবীর সঙ্গে দেখা হচ্ছে বলো, মানে খুব ভালো লাগছে যে আমরা একসঙ্গে পড়েছি, এবার আমার ছেলেরাও তাদের ছেলেরা একসঙ্গে পড়বে। তো এই যে এখন 1 ঘন্টা কমপ্লিট, মানে 8:30 থেকে পাক্কা 9:30 পর্যন্ত বসেছিলাম। তারপরে এই যে বললো আজকের মতো বাড়ি যেতে, আবার কালকে। তো এই যে চলে এসেছি। আর এসে এই যে দেখো মাঠের মধ্যে, আর সত্যি কথা বলতে সকালে সেভাবে ওঠাই হয় না। এবার আমাকে উঠতে হবে, আমার তো 8টা 8:30 না হলে ঘুম থেকে উঠতাম না। এখন আর কিচ্ছু করার নেই, এখন ছেলেকেও তো উঠতে হবে আর আমাকে উঠতে হবে। তো প্রথম একটু কষ্টই হবে, তারপরে অভ্যাস হয়ে যাবে। তো যাই হোক, এই যে বাড়ি চলে এসেছি ছেলেকে নিয়ে। আর এদের এসে সবাইকে পাড়াতে বলছে যে আমি কার্টুন দেখেছি, আমাকে হাতি দেখিয়েছে। সেগুলো সবাই জিজ্ঞাসা করছে যে কি দেখেছো, স্কুলে কি করলা। সবাই আমার ছেলেকে সত্যি কথা বলতে প্রায় মানুষে খুব ভালোবাসে। তো চলে এসেছি বাড়ি, তাও 10টা বেজে গেছে। এবার ছেলেকে খাওয়াতে হবে। মা যেহেতু সকাল থেকে ওই যে ঘর ঝাড়াঝুড়ি ছিল, কাজ করছিল, তো মা ভাতটা বসাতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই ভাবলাম আমিই বসিয়ে দিই। তো ছেলের জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আমার হাজবেন্ডের খাবারে কি বানাবো তাড়াতাড়ি করে, তার জন্য এই যে চিড়ে দিয়ে দিলাম। আর আজকে কলাটা ছিল না, তাই এই যে দুধ চিনি দিয়ে একটু চিড়েটা মাখিয়ে ওকে দিয়ে চলে আসলাম। ও চিড়ে খেয়ে নিল সকালে টিফিনে। আর এই যে ছেলের জন্য ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত বসিয়ে দিয়েছি। আর মাছ ছিল ফ্রিজে, তো মা বললো মাছ কটা ভেজে নে, তাহলে মাছ দিয়ে ওকে খাওয়ানো হয়ে যাবে। তার সাথে ডিমও দিয়েছিলাম। আর ওকে একটু মিষ্টি আর একটু বোঁদে ছিল, তো সেগুলো দিয়ে চলে এসেছি। ও চিড়ের সাথে খেয়ে নিবে। আর এদিকে ছেলেকে খাওয়ানো আমার কমপ্লিট। তারপর খাইয়ে ওকে নিয়ে চলে এসেছি ক্লাবের মাঠে। তো ওকে একটু খেলতে দিয়েছিলাম, তারপর বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে কাজকর্ম সেরে নিয়েছি, মানে যেগুলো কাজ থাকে। তো এই যে কাজ কমপ্লিট করে এখন এই যে স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি। আর আজকে ননদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেই মতো। তো বাবা সবাইকেই বলেছিল, তো বাবা কাজের জন্য একটু দেরি হবে বলে মা রান্না বান্না করে থুয়ে গেছিল। বাবা এসে খেয়ে নিবে। আর আমি, মা, আমার হাজবেন্ড আর আমার ছেলে চলে গেছে। আর এদিক থেকে ভাইও পরীক্ষা দিতে গেছিলো, ও টাইম মতো চলে এসেছে। তো ভাইকে বললাম তাহলে তুইও চল আমাদের সাথে। বললো ঠিক আছে তুই চল, আমি যাচ্ছি। তো বাইকে তো একসঙ্গে সবার জায়গা হবে না, তাই আমার মাকে আর আমার ছেলেকে আগে দিয়ে এসেছে। তারপরে এই যে আমি আর আমার হাজবেন্ড একসঙ্গে চলে এসেছি। আর এদিকে ভাইও দেখছি টাইমলি চলে এসেছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে। আর ছাদের মধ্যে দেখছি মা সমস্তটা মানে আয়োজন করেছে, তো বেশ ভালো লাগে এভাবে ছাদের মধ্যে খাওয়া দাওয়া করতে, জাস্ট একটু পিকনিক মনে হয়। তো তোমরা এই ডিসেম্বর মাসে কে কে পিকনিক করছো অবশ্যই কমেন্টে জানিও। তো এটা পিকনিক করারই মাস, এর পরের মাস তো আরও বেশি হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। তারপরে এদিকে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো কিছুক্ষণ ছাদে বসে গল্প করে এই যে সন্ধ্যাবেলায় নিচে চলে এসেছি। তারপরে মা আবার এই যে দই মিষ্টি দিয়েছিল আমার ছেলে যে কেমন খাচ্ছে দেখো। তো এদিকে অনেকটা সন্ধে লেগে এসেছে, তাই ভাবলাম চলো এবার বাড়ি যাওয়া যাক। তো দই খাওয়া কমপ্লিট করে এখন টোটোতে উঠে পড়েছি। আর আমার হাজবেন্ড আগে চলে গেছিল, ওর অফিসে কাজ ছিল। তো এই যে চলে এসেছে এখন বাড়ি। চলে আসো, ওই তো এটা কিনেছে না, নিয়ে চলে এসছে পিসির বাড়ি থেকে। চলো বাড়ি চলো, আজকের মতো হলো, এবার টাটা সবাইকে।